নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে 12 ফেব্রুয়ারি, আজকে হাগ ডে। সবাইকে জানাই হাগ ডের অনেক অনেক শুভেচ্ছা। আলিঙ্গন দিবস, অনেকে আলিঙ্গন দিবসও বলে বাংলায়। তো সবাইকে জানাই হাগ ডে বা আলিঙ্গন দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের বিষয় আপনাদের সম্পর্কের মেলবন্ধন। হ্যাঁ, আপনারা কেন একে অপরের প্রতি আকৃষ্ট, হ্যাঁ, কিভাবে সম্পর্কে আপনারা দুজন দুজনকে বেঁধে রেখেছেন, এটাই আজকের বিষয়। আর এটা ম্যারিড আনম্যারিড বোথ, হ্যাঁ, সকলেই আপনারা দেখতে পারেন এই রিডিংটা আপনার পার্টনারের জন্য। মানে কিভাবে আপনারা সম্পর্কে দুজন দুজনকে বেঁধে রেখেছেন, এটাই আজকের বিষয়। তো আমি পাইল হিসেবে 3টে কার্ড রেখেছি। পাইল নাম্বার 1-এ রয়েছে নাইট অফ ওয়ান্স, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে 2 অফ ওয়ান্স, পাইল নাম্বার 3-তে রয়েছে 5 অফ ওয়ান্স। তো আপনারা আপনাদের পছন্দ মতন পাইল চুজ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন নাইট অফ ওয়ান্স। প্রথমেই বলি আপনাদের আপনারা না দুজন দুজনের প্রতি ভীষণ প্যাশনেট। এখানে আমি প্রচণ্ড সেক্সুয়াল একটা অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি দুজনের দুজনের প্রতি, যা আপনাদের সম্পর্ককে বেঁধে রেখেছে। এবার আমি দেখব আপনার কি গুণ যার জন্য আপনার পার্টনার আপনার প্রতি আকৃষ্ট। দ্য ফুল, দ্য এমপ্রেস অ্যান্ড কুইন অফ সোর্ডস। আপনার মধ্যে না একটা হিলিং কোয়ালিটি আছে, ভীষণ স্বতঃস্ফূর্ত, ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ আপনি। ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ। আর আপনার 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 কোনো ক্রিয়েটিভ সাইড থাকতে পারে যেটা আপনার পার্টনারের ভীষণ ভালো লাগে। কমিউনিকেশন, হ্যাঁ, কথা বলা, এগুলো আমি দেখতে পাচ্ছি ভীষণ ভালো। একটা মাদারলি, একটা ফেমিনাইন এনার্জি, এখানে দা ফুলও, এখানে একটা ফেমিনাইনের ছবি। আপনার মধ্যে না আপনি একটা অদ্ভুত একটা ফেমিনাইন এনার্জি আছে, বলতে পারেন একটা ইমোশন, হ্যাঁ, যেটা আপনার পার্টনারের ভীষণ ভালো লাগে। এটা যেমন একটা মাদারলি ভাইব দিচ্ছে, এটা আবার একটা শাসন করার মতন একটা এনার্জি দিচ্ছে। যেমন আপনি ভালোবাসতে জানেন, তেমন যেন আপনি শাসনও করতে জানেন। বটম অফ দ্য ডেকেও এসেছে দ্য হ্যারোফেন্ট। আপনার গাইডেন্স, হ্যাঁ, আপনি যে গাইড করেন আপনার পার্টনারকে, হ্যাঁ, যে এটা করো, এটা করো না, হ্যাঁ, এইগুলো ওনার ভীষণ ভালো লাগে। আপনার গাইডেন্স, আপনার মতামত, হ্যাঁ, এগুলো ওনার ভীষণ পছন্দ। একাধারে আপনি ভীষণ লজিক্যাল, একাধারে আপনি ভীষণ ইমোশনাল, হ্যাঁ, বেশ একটা ক্রিয়েটিভিটি আছে আপনার মধ্যে। যে কোনো প্রবলেমকে আপনি আপনার ক্রিয়েটিভিটি দ্বারা সলভ করতে পারেন। এই যে একটা পজিটিভ ব্যাপার, এগুলো আপনার পার্টনারের ভীষণ ভালো লাগে। উনি না আপনাকে ভীষণ রেসপেক্টের জায়গায় রেখেছেন। হ্যাঁ, এখানে দ্য এমপ্রেস এসেছে। উনি আপনাকে ভালোবাসেন যতটা, তার থেকে অনেক বেশি উনি আপনাকে রেসপেক্ট করেন। গুরুর আসনে উনি আপনাকে বসিয়ে রেখেছেন। বললাম না, আপনার গাইডেন্স, হ্যাঁ, আর ভীষণ স্বতঃস্ফূর্ত মানুষ আপনি। জীবনে কোনো কিছুর জন্য নিজেকে রেজিস্ট করেন না। এই জিনিসগুলো ওনার ভীষণ ভালো লাগে। কোন সিচুয়েশনের সাথে কিভাবে ডিল করতে হয়, হ্যাঁ, এগুলো আপনি জানেন। ভীষণ সার্বিক একটা মানুষ আপনি। তো এগুলো ওনার ভীষণ ভালো লাগে। ওকে, আপনি যেন ওনার কাছে সব সমস্যার সমাধান। আমি দেখব আপনার পার্টনারের কি গুণ আপনার ভালো লাগে। পাইল নাম্বার 1।
Page of Cups, Seven of Wands, এবং কিং অফ কাপস। উনি ভীষণ রোম্যান্টিক। পাইল নাম্বার 1, উনি ভীষণ রোমান্টিক। হ্যাঁ, উনি হয়তো কথা একটু কম বলেন, হয়তো নিজের ভালোবাসাটাকে ওভাবে জাহির করতে পারেন না, কিন্তু উনি সবসময় আপনার জন্য অ্যাকশান নেন। হ্যাঁ, একটা একটা গ্রাউন্ডেড, একটা ম্যাচিওর এনার্জি ওনার মধ্যেও দেখতে পাচ্ছি। আপনার যদি গাইডেন্স করার, মানে কাউকে গাইড করার একটা ক্ষমতা থাকে, হ্যাঁ, তো ওনার মধ্যেও না একটা ভালো স্টুডেন্ট আছে, যে উনি সেগুলোকে খুব ভালো মতো ক্যাচ করেন। একটা শিশু সুলভ আচরণ আপনি যদি শেখাতে চান, তো উনি সবসময় সব কিছু শেখার জন্য রেডি। হ্যাঁ, এই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি। ভীষণ রোম্যান্টিক একটা মানুষ উনি। ইনিও ভীষণ ম্যাচিওর। হ্যাঁ, ভীষণ ম্যাচিওর। কেউ একটা একটা পরামর্শ দিলেই হলো না, সেই পরামর্শটাকে সঠিকভাবে নিতে হবে তো। হ্যাঁ, তো সেটাকে সঠিকভাবে জাজ করা, তো এই ব্যাপারগুলো ওনার মধ্যে আছে। ওনার মধ্যে একটা বেশ মাস্কুলাইন এনার্জি আছে, যে উনি অ্যাকশন নেওয়ার ক্ষমতা, যে কোনো একটা সিদ্ধান্তে। ওনার দূরদর্শিতা, কোনো কিছু দেখার ক্ষমতা। তো ইনি ভীষণ সিরিয়াস স্টুডেন্ট। আপনি যদি খুব ভালো টিচার হন, কারণ এখানে গুরু এসছে, দেখুন আপনাদের মেলবন্ধনটা কীরকম বলবো, এক গুরু আর স্টুডেন্টের মতন। মানে দারুণ দারুণ, মানে কি বলবো, যদি নিউরোলজি বলি তাহলে হচ্ছে নিউরোলজিতে গুরু আর ওই বুধ, হ্যাঁ, মানে 3 আর 5 যেরকম মানে কম্বিনেশন হয়, এটা দারুণ কম্বিনেশন। যে কোনো সিচুয়েশনে আপনারা ভালো থাকতে জানেন, নিজেদেরকে ভালো রাখতে জানেন, জীবনকে খুব ভালোভাবে এনজয় করছেন আপনারা। ওকে, তো পাইল নাম্বার 1, এভাবেই আপনারা দুজন দুজনকে মানে বেঁধে রেখেছেন, দুজন দুজনের প্রতি আকৃষ্ট হয়ে রয়েছেন। এভাবেই আপনাদের সম্পর্ক এগিয়ে যাক। আর আপনাদের জন্য আমার রইল অনেক অনেক শুভেচ্ছা। তো রিডিংটা কত ভালো, মানে কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন 2 অফ ওয়ান্ডস। 2 অফ ওয়ান্ডস, এই কার্ডটা দেখে আমার একটা কথা মনে পড়ছে, যত দূর ততই মধুর। মানে দূরত্বও মানুষকে কখনো কখনো কাছে আনে। হতে পারে পাইল নাম্বার 2 আপনাদের মধ্যে না একটু দূরত্ব আছে, একটু ডিফারেন্ট আছে। হ্যাঁ, কিছু একটা দূরত্ব আছে, যেটা আপনাদেরকে না আরও বেশি কাছে আনে। হুম এটা ধরুন বিষয়টা এরকম, একজনকে আমি প্রতিদিন দেখছি, তার প্রতি অত ইন্টারেস্ট আমার থাকবে না। যদি আমি তাকে সপ্তাহে একদিন দেখি, বা মাসে একদিন, বা 15 দিনে একদিন, হ্যাঁ, এরকম যদি একটা গ্যাফে গ্যাফে দেখি, তাহলে তার প্রতি না একটা আলাদাই ইন্টারেস্ট আসে, যে না আমি তো তাকে রোজ রোজ দেখছি না, আর ওই 7 দিন পর দেখবো বা 15 দিন পর দেখবো, এরকম একটা ব্যাপার থাকতে পারে আপনাদের সম্পর্কে। বা মানসিক ডিস্টেন্স, মানে এখানে না একটা কেমন যেন একটা মানে ব্যাপার, একটা দূরত্ব আছে আপনাদের মধ্যে, যে দূরত্বটাই যেন আপনাদেরকে কাছাকাছি আনছে। সেটা মানসিক হতে পারে বা ফিজিক্যাল হতে পারে। হ্যাঁ, একটা দূরত্ব আছে, যেটাই কিনা আপনাদেরকে কাছাকাছি আনে। তো দেখবো আপনার কোন কোন গুণ
যেগুলো যার জন্য আপনার পার্টনার আপনার প্রতি আকৃষ্ট। Nine of Cups, Four of Swords, King of Wands. Knight of Coins. আপনার ইমেজ, হ্যাঁ, যেটা আপনি ম্যানিফেস্ট করেন সেই ব্যাপারে মানে আপনি ভীষণ সিরিয়াস। আপনার মধ্যে না একটা সিরিয়াস ব্যাপার আছে যেটা আপনার পার্টনারের ভীষণ ভালো লাগে। বেশ একটা স্টেবল, হ্যাঁ, মানে যার উপর ভরসা করা যায় এইরকম একটা এনার্জি আছে। একটা মানে একাধারে আপনার মধ্যে প্যাশনেট, হ্যাঁ, মানে একটা জেদ, একাধারে একটা শান্ত স্নিগ্ধ একটা ব্যাপার, বেশ চিন্তাশীল। এই ব্যাপারগুলো আপনার মধ্যে আছে। যেগুলো আপনার পার্টনারের ভীষণ ভালো লাগে। আপনাদের না একটা না পজিশন আছে, হ্যাঁ, নিজস্ব একটা পাওয়ার পজিশন আছে যেটা কিনা খুব স্টেবল। হ্যাঁ, আর আপনারা আপনাদের চাওয়া পাওয়া নিয়ে ভীষণ সিরিয়াস। জীবনে যেটা চান সেটা আপনাকে করতে হবে, সেখানে আপনাকে পৌঁছতেই হবে। তো এই ব্যাপারগুলো আপনার পার্টনারের ভীষণ ভালো লাগে। একটা আলাদাই প্যাশন আছে আপনাদের মধ্যে। আমার না এই কার্ডটা দেখে এটাও মনে হচ্ছে যে আপনারা নিজেদেরকে নিয়ে নিজেরা ভীষণ হ্যাপি। হ্যাঁ, নিজের সফলতা, নিজের পাওয়ার, নিজের পজিশন যেখানেই আপনি আছেন না কেন সেটা নিয়ে আপনি ভীষণ হ্যাপি। আর দেখবেন একটা হ্যাপি মানুষ, একটা খুশি মানুষ, হ্যাঁ, যে নিজের জীবনে খুশি আছে, সুখে আছে, সে অন্য মানুষকে অ্যাট্রাক্ট করবেই। এই ভাইব্রেশনটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগে আপনার পার্টনারের, পজিটিভ ভাইব্রেশন। উনি দেখছেন আপনি আপনার জীবনে ভীষণ হ্যাপি। আপনি যেখানেই আছেন, আমি বলছি না যে খুব হাই ফাই, যেখানেই আছেন আপনি সেই জায়গাটাকে নিয়েই আপনি ভীষণ হ্যাপি। তো এই ব্যাপারগুলো ওনার ভীষণ ভালো লাগে। আমি এবার দেখবো আপনার পার্টনারের কোন গুণগুলো আপনার ভালো লাগে। Six of Wands, Four of Coins, Two of Cups, Ace of Swords। আমি বলছিলাম না একটা ডিফারেন্ট কিছু আছে আপনাদের মধ্যে, হ্যাঁ, যেটা ওনার মানে আপনারও হয়তো ভীষণ ভালো লাগে ওনার গুণের মধ্যে। ওনার মধ্যে আমি একটা দেখতে পাচ্ছি একটা লিডারশিপ কোয়ালিটি, হ্যাঁ, সব কিছুতে এগিয়ে আসা, হ্যাঁ, এগিয়ে এসে দায়িত্ব নেওয়া, হ্যাঁ, কোনো কিছুকে উনি রেজিস্ট করেন না করে উনি এগিয়ে আসেন। এই ব্যাপারটা আপনার ভীষণ ভালো লাগে। ইনি হয়তো খুব সাহসী, হ্যাঁ, যে কোনো মানে প্রবলেমে এগিয়ে আসার সাহস সবার মধ্যে থাকে না, কিন্তু এনার মধ্যে সেই সাহসটা আছে। ইনি ভীষণ সাহসী, ক্যাপাবল। আপনাদের কম্বিনেশনটা 9 of Coins অ্যান্ড Ace of Swords।
নাইন অফ কয়েন্স হচ্ছে একটা স্টেবল এনার্জি, যার উপর ভরসা করা যায়। আর এস অফ সোর্স হচ্ছে চিন্তা ভাবনা, থট, একটা সাহস, এইরকম একটা কম্বিনেশন। তো পাইল নাম্বার 2, আমি দেখতে পাচ্ছি আপনি আপনি ওনার মধ্যে নিজের সোলমেটকে খুঁজে পান। হ্যাঁ, আপনি ফিল করেন যে উনি আপনার সোলমেট, যে ব্যাপারটা আপনার ভীষণ ভালো লাগে। আর ওনার মধ্যে না একটা আলাদাই সাহস আছে, যেটা বললাম, সব কিছুতে এগিয়ে যাওয়া। যেটা কেউ করতে পারবে না সেটা ইনি করে দেবেন। মানুষ হয় না কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে যান, যে না বাবা আমার দ্বারা হবে না, আমি পারবো না, অন্যরা করলে করুক। তো এই সমস্ত জায়গা থেকে ইনি এগিয়ে আসেন, এনার মধ্যে কোনো ভয় নেই। যেটা কিনা আপনাদের দুজনকে ভীষণ আকৃষ্ট করে। তো পাইল নাম্বার 2, যেটা বললাম আপনার মধ্যে, ওই যে বললাম যে একটা ভালো থাকা, যে হ্যাঁ আমি ভালো আছি, আমি যেখানে আছি, যেই পরিস্থিতিতে আছি আমি ভালো আছি। হ্যাঁ, মানে এই এই জিনিসটা কিন্তু সবার মধ্যে থাকে না। সবারই নিজেকে নিয়ে একটা অভিযোগ থাকে যে আমার এটা নেই, ওর ওটা আছে। বাট আপনাদের মধ্যে সেটা নেই। আপনি যেখানে পৌঁছেছেন, নিজের যোগ্যতায় পৌঁছেছেন, বাট আপনি আপনার লাইফকে নিয়ে ভীষণ হ্যাপি, বেশ স্টেবল লাইফ আপনার। তো এগুলো ওনার ভালো লাগে। আর আপনার মধ্যে, ওনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে। সব কিছুতে এগিয়ে যাওয়া, এগুলো হয়তো আপনার ভালো লাগে। তো এই ব্যাপারগুলোই আপনাদের দুজনকে বেঁধে রেখেছে, আপনাদের সম্পর্ককে আরও সমৃদ্ধ করছে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন 5 অফ ওয়ান্ডস। বাপরে, এরা যা ঝগড়া করছে! আমার মনে হয় আপনাদের মধ্যে, মানে ওই বলে না, যত ঝগড়া তত ভালোবাসা, নাকি এরকম একটা কথা আছে না? মানে যতই আপনাদের মধ্যে হয়তো খুব কথা কাটাকাটি, খুব মনোমালিন্য, এগুলো হতেই থাকে, কিন্তু আপনাদের মানে ওই ঝগড়া করে করে যেন ভালোবাসা। হ্যাঁ, দেখুন এরা কিভাবে ওয়ান্ডস নিয়ে মারামারি করছে। তো এইরকমই আর কি আপনাদের সম্পর্কটা। লেগেই থাকে আপনাদের গন্ডগোল, কিন্তু আবার হয়তো কেউ কাউকে ছাড়া থাকতেও পারেন না। তো দেখবো আপনার কোন কোন গুণ আপনার পার্টনারের ভালো লাগে। Four of Cups, the Lovers, the Sun. অ্যাকচুয়ালি এই ভালোবাসার গভীরতা অনেকখানি। উনি আপনাকে নিজের কাউন্টার পার্ট হিসাবে দেখেন। উনি জানেন যতই ওনার সাথে ঝগড়াঝগড়ি হোক, যতই গণ্ডগোল হোক, কিন্তু উনি আপনার জীবনে ওনার জায়গা আপনি কোনোদিন কাউকে দেবেন না। আপনার মনের সবসময় উনিই থাকবেন। হ্যাঁ, যতই ঝগড়া হোক, যতই যাই হোক, উনি এটা জানেন। আপনাদের না কানেকশনটা একটু অন্য ধরনের। হ্যাঁ, মানে কেউ চাইলেও এখানে কেউ ঢুকতেই পারবে না। কিসি কি औकात ही नहीं है। দ্য লাভার্স এসছে আপনাদের মানে রিডিংয়ে, ভাবা যায়?
আপনার মধ্যে হয়তো প্রচণ্ড এনার্জি, হ্যাঁ প্রচণ্ড এনার্জি, ভীষণ অ্যাক্টিভ থাকেন আপনি লাইফে। যেটা হয়তো ওনার ভালো লাগে। আপনার মধ্যে না একটা অনেস্টিও আছে, যে বললাম না ওনার সাথে হয়তো আপনার কথা কাটাকাটি, মনোমালিন্য, ঝগড়া এগুলো লেগেই থাকে, কিন্তু একটা অনেস্টি আছে যে যেমন হোক যাই হোক ও আমার তো ও আমারই, আমি অন্য কোনো দিকে দেখবো না, এটাও উনি কোথাও না কখন মানে জানেন। এই সম্পর্কর মানে গভীরতা অনেকখানি, হ্যাঁ, যেটা রেসপন্সিবল পার্সন আপনি, হ্যাঁ মানে যে কোনো ব্যাপারে রেসপন্সিবিলিটি আপনার জীবনে হয়তো খুব ইম্পর্টেন্ট, যেটা উনি জানেন এবং উনি এটা পছন্দও করেন। দেখবো আপনার পার্টনারের কি কি গুণ আপনার ভালো লাগে। সেভেন অফ সোর্স, দ্য টাওয়ার, দ্য হাই প্রিস্টেস, দ্য মুন। পাইল নাম্বার 3, আপনার পার্টনারের যে উনি না ঝুট ঝামেলা এগুলো হয়তো খুব তাড়াতাড়ি হয়তো লেট গো করে দেন। আর উনি মানে হয় না যে আমি একটা কথা বললাম তো আরেকজন 10টা উত্তর দিল, উনি সেই ধরনের নন। উনি উনি না মানে চুপচাপ বেশ, মানে আপনি হয়তো 10টা কথা শুনিয়ে দেবেন, উনি হয়তো একটা কথা বলবেন, তাও বলবেন কিনা ঠিক নেই, মানে এরকম টাইপের। আপনাদের মানে বিষয়টা এরকম যে একজন কথা এত কম বলে আর একজন ভীষণ কথা বলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই এই যে বললাম না 5 of Wands, এই এই ঝগড়াঝাটি এটা এইভাবেই হয় যে দুই তরফ থেকে যে হচ্ছে সেটা না, একজন বলেই যাচ্ছে, একজন একদম চুপচাপ, সে কথা একদম বলে না। হ্যাঁ মানে মানে আরেকজন বলতে বলতে হাঁপিয়ে গেল যে না বাবা এত বলেই যাচ্ছি, কিছুই তো ওই দিক থেকে অ্যান্সার আসছে না, তো আমি আর কি বলবো, তখন আরেকজন অটোমেটিক্যালি চুপ করে গেল। এইরকম আপনাদের মানে রিলেশনটা। না আসলে না এই মানুষটি না বেশি ঝুট ঝামেলা এগুলো পছন্দ করেন না। হ্যাঁ, ভীষণ কুল, ভীষণ কাম এনার্জি এনার। ইনি একা একা মানে নিজের সাথে সময় কাটাতে ইনি ভালোবাসেন। আর ইনার ইমোশনকে ইনি আমার মনে হয় লুকিয়ে রাখেন। ইনি খুব একটা নিজের মনের কথা কাউকে আপনাকে হয়তো বলেনও না। তো অ্যাকচুয়ালি আপনার এনার এটাই ভালো লাগে যে আমি তো একে এত কথা বলি কিন্তু এ কিছুই বলে না আমাকে। অন্য কাউকে বললে এতদিন কত কি আমাকে শুনিয়ে দিত, কিন্তু একে তো এ কিছুই বলে না, মানে একদম চুপচাপ। বরং ইনি ঝুট ঝামেলা একদমই পছন্দ করেন না। হ্যাঁ, এনার ভাইব্রেশন না ভীষণ হাই। হ্যাঁ, ইনি ভীষণই একটা, এনার মধ্যে আমি একটা বেশ একটা এডুকেটেড পার্সনকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, উচ্চশিক্ষিত, মানে এরকম একটা পার্সোনালিটি। এনার মানে আশপাশে কি হচ্ছে না হচ্ছে তাতে এনার কিছু যায় আসে না। এই মানুষটি আপনার সাথে কোমর বেঁধে সেভাবে ঝগড়াই করে না। হ্যাঁ, আর আপনি কেন এনাকে ছেড়ে যাবেন, ইনি ভীষণই মানে এনার হাইলি ইনটিউটিভ, এনার নলেজ, হ্যাঁ সাংঘাতিক, মানে এই ব্যাপারগুলো আপনাকে ভীষণভাবে আকৃষ্ট করে। পাইল নাম্বার 3, যে ইনি হতে পারে ইনি কথা কম বলে, হতে পারে ইনি নিজেকে কখনো সবসময় হাইড করে রাখতে পছন্দ করেন, কিন্তু আপনি এটা জানেন যে ইনি ইনি চিটিং কখনো করবেন না আপনার সাথে। ইনি ভীষণ অনেস্ট পারসন। তো সেই জায়গা থেকে আপনি এনাকে ভীষণ ভীষণ পছন্দ করেন, বরং বেশি ঝুট ঝামেলা ইনি পছন্দ করেন না। ওকে, ফাইল নাম্বার 3,
তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যতই ঝগড়া করুন যাই করুন এই সম্পর্ক কোথাও যাওয়ার নয়, আপনাদের বন্ডিংটাই অদ্ভুত ধরনের। হ্যাঁ, ঝগড়া করে করে ভালোবাসা। তো যাই হোক, তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।